গড ইজ অলমাইটি। আশা করি প্রত্যেকে ভালো রয়েছেন। তো যশোর বোর্ড 2024-এর মডিফায়ারের যে ক্লাসটি বাকি অংশ নিয়ে উপস্থিত হলাম। প্রথম ভিডিওতে আমরা এই থেকে ই পর্যন্ত এই পাঁচটি দিয়েছি এবং এই ভিডিওতে আর বাকি পাঁচটি আমরা সমাধান করব। তো চলুন শুরু করি। বিকজ হি ওয়াজ ড্যাশ ট্রাভেলড বাই ওল্ড ভ্যালুস। তো এই প্যাসেজটি হচ্ছে কাজী নজরুল ইসলামকে নিয়ে। প্রথম ভিডিওতে প্রথম পাঁচটি দিয়েছি এবং এই দ্বিতীয় ভিডিওতে বাকি পাঁচটি আমি সমাধান করার চেষ্টা করতেছি। বিকজ হি ওয়াজ ড্যাশ ট্রাভেলড বাই ওল্ড ভ্যালুস অ্যান্ড রিলিজিয়াস সুপারস্টিশন। তো কী হয়েছে, কারণ সে ছিল কি ড্যাশ ট্রাভেল মানে কি অনেক সমস্যায় পড়েছিল বাই কিসের দ্বারা, ওল্ড ভ্যালুস পুরাতন রীতিনীতি অ্যান্ড রিলিজিয়াস সুপারস্টিশন ধর্মীয় কুসংস্কার এবং পুরাতন রীতিনীতি কর্তৃক অনেকটাই সমস্যায় পড়েছিল। তো এখানে বলছে প্রিমডিফাই দ্য ভার্ব, যখন বলবে প্রিমডিফাই দ্য ভার্ব তখন আমরা এখানে একটি অ্যাডভার্ব বসাতে পারি। তো এখানে পাস্ট পার্টিসিপল আছে, তো আমরা জানি পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, তার আগে আমি একটি অ্যাডভার্ব বসিয়ে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে সে সমস্যায় পড়েছিল, অনেকটাই সমস্যায় পড়েছিল, প্রচুর সমস্যায় পড়েছিল। তাহলে এখানে লিখতে পারি কি, এক নম্বরে গ্রেটলি, অনেকটাই সমস্যায় পড়েছিল, অথবা হিউজলি, প্রকাণ্ড সমস্যায় পড়েছিলেন, বাই ওল্ড ভ্যালুস অ্যান্ড রিলিজিয়াস সুপারস্টিশনস। জি নাম্বার, ইট ইজ ড্যাশ ইম্পর্টেন্ট। তো ব্র্যাকেটে বলছে ইউজ ইন্টেন্সিফায়ার। আমরা জানি ইন্টেন্সিফায়ার এটা খুবই সহজ, তো এটা আসলে আমরা ভেরি বসাই দিলে কিন্তু হয়ে যাচ্ছে। ইন্টেন্সিফায়ারের ভিতরে আছে কি, ভেরি, সৌ, ট্রু, টোটালি, অ্যাবসলিউটলি, রেদার, এই ওয়ার্ডগুলো যেটা অ্যাডভার্বের কাজ করে এগুলো হচ্ছে ইন্টেন্সিফায়ার। তাহলে এখানে আমরা যদি ভেরি বসাই দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অথবা ইট ইজ সো ইম্পর্ট্যান্ট। ভেরি অথবা সো আমরা যেটা লিখি এটা খুবই গুরুত্বপূর্ণ। টু নোট উল্লেখ করা দ্যাট যেই ওয়াইল নজরুল ফট, যখন নজরুল যুদ্ধ করেছিলেন এগেনস্ট রিলিজিয়াস বিগটি, ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে, ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে। হি কম্পোজড, তিনি রচনা করেছিলেন ড্যাশ সংস। এখানে বলছি ইউজ ডিটারমিনার। তো ডিটারমিনার আছে অনেকগুলো, এর ভিতরে আমরা কোন ডিটারমিনারগুলো এখানে বসাতে পারি। তো তিনি রচনা করেছিলেন কি অনেক গান। তো অনেক ইংরেজি জানি আমরা মেনি, তাহলে মেনি সংস লিখতে পারি, মেনি সংস, অথবা কি লিখতে পারি সেভারেল, সেভারেল সংস, অথবা লিখতে পারি আ লট অফ সংস। তিনি অনেক গান লিখেছিলেন। তো এখানে মেনি, সেভারেল, আ লট অফ যেটি আপনি দেবেন সেটি হবে। অনেক গান লিখেছিলেন, রচনা করেছিলেন, দ্যাট ড্যাশ গ্লোরিফাইড। তো এখানে বলছে প্রিমডিফাই দ্য ভার্ব। তো প্রিমডিফাই দ্য ভার্ব বললে এটাকে আমরা অ্যাডভার্ব বসিয়ে দিলে হয়ে যাবে। তো আমরা জানি অ্যাডভার্ব কি অ্যাডজেক্টিভকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করে, টোটাল সেন্টেন্সকে মডিফাই করে। তো এখানে বলছে দ্যাট ড্যাশ গ্লোরিফাইড রিলিজন, ধর্মকে গৌরবান্বিত করেছিল, ধর্মকে গৌরবান্বিত করেছিল অনেকটাই প্রবলভাবে। তো এখানে লিখতে পারি গ্রেটলি, অনেকাংশে গৌরবান্বিত করেছিল। স্যাডলি, দুঃখের সহিত, এই অথবা অ্যান, এই অথবা অ্যান দিছে, তার মানে এখানে এই দিছে কারণ কি, এখানে যদি আপনি একটি ড্যাশ প্রিমডিফাই দ্য নাউন, যখন ব্র্যাকেটে প্রিমডিফাই দ্য নাউন থাকবে তখন আমরা সরাসরি একটি অ্যাডজেক্টিভ বসিয়ে দেবো। তো এখানে ডিজিজকে মডিফাই করবে। রোগটা কেমন রোগ ছিল, যেটা ডিজিজ আনটাইমলি এন্ডেড হিজ লিটারি ক্যারিয়ার, যেটা তার সাহিত্যিক গতিটাকে, সাহিত্যিক ধারাটাকে, তার সাহিত্যিক জীবনটাকে অসময়ে ধ্বংস করে দিয়েছিল, ক্ষতি করে দিয়েছিল। তো এখানে কি লিখতে পারি, দুঃখের সহিত বলতেছি, এখানে এই অথবা অ্যান দিয়েছি, এই লেখছে কারণ কি এখানে যে অ্যাডজেক্টিভটা আমি বসাবো শুরুতে কনসোনেন্ট থাকলে হবে, এবং অ্যান লেখছে কারণ কি এখানে যে অ্যাডজেক্টিভটি বসাবো শুরুতে ভাওয়াল থাকতে হবে। তো দুটোই দিয়ে দিয়েছে, যেটা আপনার সুবিধা হয় আপনি সেটি লিখতে পারেন। তো আমি দুটোই লিখে দেখাচ্ছি। স্যাডলি ড্যাশ ডিজিজ, কী রোগ তাকে ধ্বংস করে দিয়েছে, তার কেরিয়ারকে ধ্বংস করে দিয়েছিল, অসময় তার কেরিয়ারকে ধ্বংস করে দিয়েছিল। কী রোগ, দুরারোগ্য একটি রোগ, কঠিন একটি রোগ,
তাহলে এখানে কি লিখতে পারি? দুরারোগ্য রোগ, কঠিন রোগ, মারাত্মক রোগ, প্রাণনাশক রোগ। তাহলে কি লিখতে পারি? ইনকিউরেবল। তো এখানে দেখুন শুরুতে কিন্তু ভাওয়াল আছে, তার মানে অ্যান দিয়েছে এই কারণে। শুরুতে যদি অ্যান থাকে তাহলে পরের ওয়ার্ডটি এমন একটি ওয়ার্ড বসাতে হবে, শুরুতে একটি ভাওয়াল থাকতে হবে। এখানে কিন্তু শুরুতে ভাওয়াল আছে। ইনকিউরেবল মানে কি? দুরারোগ্য, যেটা সারতে চায় না, ভালো হতে চায় না। তো ইনকিউরেবল ছাড়া কি দিতে পারি? ফ্যাটাল। লিখতে পারি ডেডলি, লিখতে পারি সিরিয়াস। গুরুতর রোগ। আর সিরিয়াস ডিজিজ একটা গুরুতর রোগ, একটা মারাত্মক রোগ। আনটাইমলি এন্ডেড হিজ লিটারি ক্যারিয়ার, তার সাহিত্যিক জীবনটাকে ধ্বংস করে দিয়েছিল, শেষ করে দিয়েছিল। লিখতে পারি ইনকিউরেবল ডিজিজ, যে রোগটা যে রোগটা সারবে না, যে রোগটা ভালো হবে না, সুস্থ হতে দেয় না মানুষটাকে। তো ইনকিউরেবল অথবা ফ্যাটাল মানে মারাত্মক, সাংঘাতিক, প্রাণনাশক। ডেডলি মারাত্মক, সাংঘাতিক, প্রাণনাশক। সিরিয়াস মারাত্মক, গুরুতর রোগ। তো এখানে আমি 4টি অ্যাডজেক্টিভ লিখলাম, যে অ্যাডজেক্টিভটা আপনি বসাবেন সেটিই হবে। তো প্যাসেজটি শেষ করলাম। প্রথম অংশ দেখে নেবেন এবং এটা হচ্ছে দ্বিতীয় অংশ। দুটি অংশ মিলিয়ে আমি 10টি শূন্যস্থান পূরণ করেছি। তো আজকের মতো এতটুকু। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে বাসায় থাকবেন। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ। গড ইজ অলমাইটি।